কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি আছি তোমাদের সাথে। তো আজকে তোমাদেরকে এমন একটা কাজ দেখাবো ভাই, খুবই ইন্টারেস্টিং একটা কাজ শেখাবো। তো অবশ্যই তুমি যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে কী নিয়ে ভিডিও করতে চলে আসছি, তো অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো আজকে এমন কিছু তোমাদেরকে কাজ শেখাবো, মানে তোমার হাতের ফোনটা দিয়ে মানে যখন আমরা কোনো ডকুমেন্টসে যখন আমাদের ছবিগুলো প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কোনো দোকান থেকে, মানে কম্পিউটার দোকান থেকে যে আমরা এই ফটোগুলো তুলি, মানে অনেক সময় আছে আমাদের মা বোনেরা যখন বাজারে মানে দোকানে যাইতে চায় না, তো লজ্জা পায়, তো তাদেরকে কিন্তু আপনি বাড়ির থেকে পিকচারগুলো উঠিয়ে আপনার হাতের ফোনটা দিয়ে কিন্তু করতে পারো, মানে পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে তুমি কিন্তু দোকান থেকে কিন্তু পিকচারগুলো বের করে আনতে পারবে। তো এটা কীভাবে করবে? তোমার হাতের ফোনটা দিয়ে কিন্তু পাসপোর্ট সাইজের ফটো এবং কি A to Z করতে পারবে, এবং এই চাইলে কিন্তু ড্রেসগুলো চেঞ্জ করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো তোমাদের যে ফোনে যেটা অ্যাপ্লিকেশন রয়েছে গুগল ক্রোম, তো গুগল ক্রোমের উপর ক্লিক করতে হবে। তো আমি গুগল ক্রোমের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে যাওয়ার পর এখানে সার্চ বক্স পাবে, ঠিক আছে? এখানে সার্চ বক্স পাবে, এখানে সার্চ বক্সে লিখতে হবে, আমি এখানে সার্চ বক্সে লিখে দেবো পাসপোর্ট সাইজ ফটো মেকার, ঠিক আছে? পাসপোর্ট সাইজ ফটো মেকার, তো আমি এখান থেকে লিখে দেবো। তো লেখা দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, ঠিক আছে? এই যেখানে দেখতে পাচ্ছ এরকম একটা অপশান চলে আসবে, এই যেখানে ঠিক এই অপশানটার উপর ক্লিক করতে হবে। তো এই অপশানটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কী করবে, এই যে এখানে যে দেখতে পাচ্ছ একটা অপশান আপলোড ইমেজ, ঠিক এই আপলোড ইমেজের উপর ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করে দিলাম। তো আপলোড ইমেজের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অল্প ওয়েট করতে হবে। তো আমি যে পিকচারটি এডিটিং করতে চাই, তো সেই পিকচারটা এখানে আমার কিন্তু সেট করতে হবে, মানে তুমি যে পিকচারটা নিবে, তো এই পিকচারটা তুমি এখান থেকে নিয়ে নিবে। তো জাস্ট আমি এখান থেকে আমার একটা স্যাম্পল একটা পিকচার নিয়ে নেব। তো এমন একটা ফটো নয়, আমার একটা ভালো, মানে চেহারার বেঁকা এরকম ফটো, তো ভালো একটা পিকচার খুঁজে অনেক সময় লাগবে। তো স্যাম্পল আমি তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে ধরো এই পিকচারটাই আমি নিয়ে নেব, ঠিক আছে? ধরো এই পিকচারটাই আমি নিয়ে নেব। তো এই পিকচারটা নিয়ে নেওয়ার পর আবারও পাবে দ্বিতীয়বারের জন্য এখানে একটা আপলোড ইমেজের ওপর, এবং নিচে চলে আসবে, ঠিক আছে? নিচে চলে আসার পর দেখো অল্প ওয়েট করতে হবে। তো দেখো আমার পিকচারটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক কেটে গেছে। তুমি যখন পিকচারটা ভালো করে তুলবে তখন কিন্তু ফটোটা আরও ভালো হবে আর কি। তো তারপর এখানে তুমি যখন ব্যাকগ্রাউন্ডটা মানে চেঞ্জ করবে, ঠিক এখানে একটা কালার নামের একটা অপশান পাবে, এই অপশানটার উপর ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে এই কালারটা সিলেক্ট করে তারপর চাইলে কিন্তু আমি কাপড়গুলো চেঞ্জ করতে পারি, তার জন্য এই অপশানটার উপর ক্লিক করতে হবে। এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ধরো আমি এই পিকচারটা মানে এই ড্রেসটা ইউজ করব, তার জন্য আমি এখানে ক্লিক করে অল্প ওয়েট করে নেব। তো ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু আমার শরীরে কিন্তু কাপড় লেগে গেছে। ঠিক পাসপোর্ট সাইজ হওয়ার যাওয়ার পর তো আগের অপশানে যাওয়ার জন্য আবার কিন্তু দ্বিতীয়বারের জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবে একটা অপশান, ঠিক এই অপশানটার উপর ক্লিক করে দেবে। এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশান পাবে, মানে তুমি 5 কপি 6 কপি 8 কপি পিকচার বানাতে চাও, এখান থেকে নিয়ে নিতে পারো। তো নিয়ে নেওয়ার পর এখানে তার 2 নম্বর অপশানটা, এই যেখানে দেখতে পারছো 2 নম্বর অপশানটা হচ্ছে তুমি মানে পেপার সাইজ নিতে পারো। তুমি কত পেপার সাইজটা নিবি, পাসপোর্ট সাইজের সেটাও কিন্তু অন্য ধরনের পিকচারও কিন্তু তুমি তৈরি করতে পারবে। তো তার জন্য এখানে সেট করে এখানে পাবে ডান নামের একটা অপশান, ডানের উপর ক্লিক করতে হবে। ডানের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবে ডাউনলোড এইচডি। তো ডাউনলোড এইচডি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার ফোনে সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো পাসপোর্ট সাইজ কীভাবে ফটো বানাবে। ধন্যবাদ সবাইকে, তখন সাথে থাকো।